আজ হলো 10ই জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা পঞ্চায়েত, আইসিডিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, আইসিসি হল অফ ফেম এ স্থান পাওয়া ভারতের 12তম ক্রিকেটার কে হলেন? সৌরভ গাঙ্গুলি। আমরা জানি গতকাল তিনি এই পদ পেয়েছেন। 1 নম্বর প্রশ্ন, তিনি ভারতের 12তম ক্রিকেটার হিসাবে এই সম্মান পেলেন। তার অধিনায়কত্বে ভারত 2002 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতেছিল। আইসিসি হল অফ ফেম সম্মান প্রদান শুরু হয়েছিল 2009 সাল থেকে। তাহলে এই সম্মান কবে থেকে চালু হয়? 2009 থেকে চালু হয়। এটি কততম সম্মান? 12তম সম্মান। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রশান্ত মহাসাগরে JL3 জুলান 3 যাকে বলা হয় নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করলো কোন দেশ? উত্তর হবে চীন। কোন দেশ এটি সফল পরীক্ষা করেছে? চীন। এটি একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক মিসাইল। এর পাল্লা 10,000 থেকে 14,000 কিলোমিটার। এটি MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্ট্রি ভেহিকল প্রযুক্তির উপর নির্ভরশীল, যা রাডার ফাঁকি দিতে সক্ষম। কোন দেশ এটি পরীক্ষা করেছে? চীন দেশ পরীক্ষা করেছে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 3, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল নতুন প্রধান অর্থনীতিবিদ হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নতুন প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হয়েছেন সিলভানা টেনরেরো। কি নাম বললাম? সিলভানা টেনরেরো। আগামী 10ই আগস্ট তিনি পিয়েরে অলিভিয়ার গরিনচালসের স্থলাভিষিষ্ট হবেন। মানে এর আগে কে ছিল? এর আগে এই ব্যক্তি দায়িত্বে ছিলেন। IMF এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। মনে রাখবে যে IMF এর সদর দপ্তর কোথায় রয়েছে। নেক্সট প্রশ্ন, SC এবং ST মহিলাদের ক্ষমতায়নের জন্য দাক্ষিণায়ী যোজনা শুরু করলো কোন রাজ্য? উত্তর হবে কেরল। কোন রাজ্য দাক্ষিণায়ী যোজনা শুরু করেছে? কেরল রাজ্য। ভারতীয় গণপরিষদের একমাত্র দলিত মহিলা সদস্য দাক্ষিণায়ী বেলায়ুধনের নামে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। মহিলা উদ্যোগদের স্বনির্ভর করতে সরকার আর্থিক 1,00,000 টাকা 75% ভর্তুকি প্রদান করবে। তাহলে এটি কে চালু করেছে? এটি কেরল সরকার চালু করেছে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 5, 2026 সালে 8ম খেলা ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করবে কোন রাজ্য? উত্তর হবে তেলেঙ্গানা। এটি কে আয়োজন করবে? তেলেঙ্গানা। এটি 2026 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। আচ্ছা, 7ম সংস্করণটি বিহারে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মহারাষ্ট্র চ্যাম্পিয়ন হয়। 2018 সালে এই গেমসের প্রথম সূচনা হয়েছিল। তাহলে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটি প্রথম কোথায় 2026 সালে নভেম্বর মাসে এটি কোথায় অনুষ্ঠিত হবে? তেলেঙ্গানায় অনুষ্ঠিত হবে। তারপরে নাম্বার হলো 6, সম্প্রতি কোথায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে 2026 সালে ইউরেনিয়াম চুক্তি সম্পন্ন হয়েছে? মানে সম্প্রতি কোথায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ইউরেনিয়াম চুক্তি হয়েছে 2026 সালে? মেলবোর্নে। কোথায় এই চুক্তি স্বাক্ষরিত হলো? মেলবোর্নে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে এই চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বর্তমান বিশ্বের 4র্থ বৃহত্তম উৎপাদক ইউরেনিয়াম উৎপাদক দেশ। তাহলে অস্ট্রেলিয়া ইউরেনিয়াম, আমরা জানি পারমাণবিক বোমা তৈরি করতে ইউরেনিয়ামের প্রয়োজন হয়। ওই ইউরেনিয়াম উৎপাদক দেশ হিসাবে অস্ট্রেলিয়া সারা বিশ্বে 4র্থ স্থান অধিকার করে। তারপরের প্রশ্ন নাম্বার 7, দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতে প্রথম হাওয়া ভর্তি রাবার বাঁধ তৈরি হচ্ছে কোন রাজ্যে? উত্তর হবে গুজরাট রাজ্যে। এই বাঁধ তৈরি হচ্ছে হাওয়ার সাহায্যে। আচ্ছা, 162 কোটি টাকা ব্যয়ে তাপি জেলায় অম্বিকা নদী ও ছোট উদয়পুর জেলায় হেরন নদীর ওপর দুটি বাঁধ নির্মিত হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ এবং পলি অপসারণের জন্য এই রাবার বাঁধগুলি হাওয়া বের করে সমতলে করা যায়।
তারপরে নাম্বার 8, ভারতের 21তম নামাঙ্কিত জৈব বৈচিত্র্য ভাণ্ডার মনে রাখবে। 21তম নামাঙ্কিত জৈব বৈচিত্র্য ভাণ্ডার হিসাবে ঘোষিত হলো কোনটি? উত্তর হবে অপশন এ, মিজোরাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। কে ঘোষিত হলো? মিজোরাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ঘোষিত হয়েছে। জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ বা এনবিএ এর সুপারিশ কেন্দ্র সরকার এই ঘোষণা করেছে। এখানে 500টিরও বেশি উদ্ভিদ ও প্রাণীর জৈবিক নমুনা সংরক্ষিত রয়েছে। কোথায়? মিজোরাম ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 9, প্রতি বছর বিশ্ব শান্তি স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 10শে জুলাই। বিশ্ব শক্তি স্বাধীনতা দিবস পালিত হয়েছিল 10শে জুলাই। প্রয়াত বিজ্ঞানী নিকোলা টেসলা জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয়। তাহলে বিশ্ব শক্তি স্বাধীনতা দিবস কার জন্মদিন উপলক্ষে হয়? নিকোলা টেসলার জন্মদিন। কততম এটি? জুলাই হলো 10শে জুলাই ছিল তার। 2026 সালের থিম ছিল পাওয়ারিং এ জাস্ট ট্রান্সেকশন। এবারের থিম পাওয়ারিং এ জাস্ট ট্রান্স্যাকশন। নাম্বার এবার 10, আদানি ডিফেন্স দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি মিসাইল নির্মাণ কেন্দ্র কোথায় তৈরি হচ্ছে? উত্তর হবে শিবপুরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি মিসাইল নির্মাণ কেন্দ্র তৈরি হচ্ছে। মধ্যপ্রদেশের শিবপুরীতে 2500 কোটি টাকা ব্যয়ে এই কেন্দ্রটি গড়ে উঠবে। এটি হবে ভারতের প্রথম বেসরকারি কারখানা যেখানে মিসাইলের জ্বালানি এবং নির্মাণ ক্যাম্প একই সঙ্গে এখানে গড়ে উঠবে। তাহলে কোথায়? মধ্যপ্রদেশের শিবপুরে এটি গড়ে উঠছে। তারপরের প্রশ্ন, ভারতের ষষ্ঠ পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষিত হলো কোনটি? উত্তর হবে উত্তরাখণ্ড। ভারতের ষষ্ঠ পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্য ঘোষিত হলো উত্তরাখণ্ড। আচ্ছা, উল্লাস প্রকল্পের অধীনে উত্তরাখণ্ডে 98%-এর বেশি সাক্ষরতার হার অর্জন করেছে। উত্তরাখণ্ড কত পার্সেন্ট? 98%। রাজ্যপাল গুরমিত সিং এই ঘোষণা করেছে। উত্তরাখণ্ডের রাজ্যপালের নাম কি? গুরমিত সিং। মিজোরাম ছিল ভারতের প্রথম পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্য। ভারতের পূর্ণাঙ্গ স্বাক্ষর রাজ্যের নাম কি যদি বলা হয়? তার উত্তর হবে কিন্তু মিজোরাম। নাম্বার হলো 12, ভারতের 58তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হলেন? অচ্যুত এস হলেন ভারতের 98তম গ্র্যান্ড মাস্টার। 17 বছর বয়সী অচ্যুত এস তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা। মনে জন্য কত নম্বর হয়েছে গ্র্যান্ড মাস্টার? তিনি হয়েছেন গ্র্যান্ড মাস্টার হয়েছে 98তম। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে তিনি এই অন্যান্য কৃতিত্ব অর্জন করেন। পুনে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্টে। নেক্সট প্রশ্ন, নাম্বার 13, সম্প্রতি ব্রিক্সের অ্যান্টি ড্রাগ সংস্থাগুলির প্রধানদের বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হলো? উত্তর হবে গুয়াহাটিতে। মানে ব্রিক্সের অ্যান্টি ড্রাগ সংস্থাগুলির বৈঠক গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে গুয়াহাটির ডিক্লারেশনের গৃহীত হয়। ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি এতে প্রতিনিধিত্ব করে। বর্তমানে হলো ব্রিক্সের মোট সদস্য সংখ্যা 10টি দেশ রয়েছে। নাম্বার 14, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সম্প্রতি স্থান পাওয়া আলপনা শব্দটি ভারতের কোন রাজ্যের লোকশিল্পের সাথে যুক্ত? উত্তর হবে কি? পশ্চিমবঙ্গ লোকশিল্পের সঙ্গে যুক্ত আলপনা। এটি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে যুক্ত হয়েছে। এটি চালের গুঁড়ো দিয়ে মেঝেতে আঁকা একটি ঐতিহ্যবাহী উৎসবের শিল্পকলা। আলপনা সহ নিহারি নাজিম শব্দ দুটিও ডিকশনারিতে যুক্ত হয়েছে। নিহারি এবং নাজিম মনে রাখবে যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে পশ্চিমবঙ্গের কোন দুটি শব্দ যুক্ত হয়েছে? আলপনা। নেক্সট প্রশ্ন, নাম্বার 15, রিলায়েন্স ফাউন্ডেশন চেয়ারপারসন নীতা আম্বানি সম্প্রতি কোন মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন? এই কি সম্মানে ভূষিত হয়েছেন? অপশন বি, AAPI হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড 2026 এই পুরস্কার তিনি ভূষিত হয়েছেন। স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সমাজসেবায় ও সামান্য অবদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের AAPI দ্বারা এই সম্মান তাকে প্রদান করা হয়েছে। তারপরে নাম্বার 16, ভারতের প্রথম রাজ্য হিসেবে বাণিজ্যিকভাবে জাপানি স্টাইলের মাচা চা কোন রাজ্য উৎপাদন শুরু করেছে? উত্তর হবে আসাম এবং পশ্চিমবঙ্গ। এই দুটি রাজ্যে এটি শুরু হয়েছে মাচা চা। আসামের তিনসুকিয়া জেলায় এই বিশেষ সবুজ পাউডার চায়ের উৎপাদন শুরু হয়েছে। আসামের তিনসুকিয়া জেলায়, মনে রাখ পশ্চিমবঙ্গে কিন্তু হবে না, এটা আসামে হবে। এর ফলে মাচা চায়ের জন্য জাপানের উপর নির্ভরশীল
বা নির্ভরতা অনেকটাই কমবে। এর আগে কিন্তু আমাদের দেশে মাছ আছা হতো না, এবার কিন্তু মাছ আছা উৎপাদন করা হচ্ছে আসামে। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন নাম্বার 17, সম্প্রতি সিরসাকিন্নু জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন রাজ্যে প্রথম কৃষি উদ্যান পালন জিআই ট্যাগ? উত্তর হবে কি হরিয়ানা। কি বললাম, কিন্নরি সিরসা কিন্নু। আচ্ছা, স্থানীয় জলবায়ুর কারণে এই কিন্নু অন্যান্য জাতের তুলনায় বেশি মিষ্টি, রসালো এবং আকারে বড় ফল। তারপরে নাম্বার 18, দেশের বৃহত্তম ল্যান্ডস্লাইড আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করেছে কোন আইআইটি? উত্তর হবে আইআইটি মান্ডি। আইআইটি মান্ডি এটি কিন্তু তৈরি করেছে। এটি একটি ওয়েব ভিত্তিক রিয়েল টাইম প্ল্যাটফর্ম, হিমালয় অঞ্চলে ভূমিধসের পূর্বাভাস দিতে এবং আগাম সতর্কতা জারি করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরের প্রশ্ন নাম্বার হলো 19, সম্প্রতি প্রয়াত পদ্মশ্রী গিরিশ ভরদ্বাজ কি নামে পরিচিত ছিলেন? সম্প্রতি মারা গেছেন পদ্মশ্রী গিরিশ ভরদ্বাজ। তিনি হলো ব্রিজম্যান অফ ইন্ডিয়া, ভারতের ব্রিজম্যান অফ ইন্ডিয়া নামে তিনি পরিচিত ছিলেন। তিনি দুর্গম গ্রাম অঞ্চলে 140টিরও ঝুলন্ত সেতু নির্মাণ করেছিলেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও এই অন্যান্য কাজের জন্য 2017 সালে তাকে পদ্মশ্রী পান বা সেতু বন্ধু বলা হতো। তাকে কি বলা হতো যদি বলা হয় সে ভারতের সেতু বন্ধু কাকে বলা হতো? তাহলে ব্রিজম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? তাকে ঝুলন্ত সেতু তৈরির জন্য নাম করা মানুষকে, তাহলে গিরিশ ভরদ্বাজ মনে যেন থাকে। 20 নাম্বার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ সম্মান বিনতাং আদিপুর্ণা প্রদান করা হলো? ইন্দোনেশিয়া। কি বিনতাং আদিপুর্ণা। ইন্দোনেশিয়া সফরের সময় তাকে এই সম্মান প্রদান করা। জওহরলাল নেহরুর পর তিনি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পেলেন। তারপরের প্রশ্ন 21 নম্বর, সারা দেশে পুলিশের জন্য একই রকম পরিচয় তৈরি করতে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম উদ্যোগের ঘোষণা কবে করা হয়েছে? কবে করা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম? ওয়ান নেশন ওয়ান ইউনিফর্ম ঘোষণা করা হয়েছে 8ই জুলাই 2026। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিপিআরডি এর আলোচনার পর এই উদ্যোগে ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের পুলিশের জন্য একই রকমের খাকি উর্দি বা সমান ডিজাইনের প্রস্তাব রাখা হয়েছে। যেহেতু পুলিশ রাজ্যের বিষয়, তাই রাজ্যগুলিতে সম্মতিতেই এটি কার্যকর করা হবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে না, এটিও বলা হয়েছে। তাহলে এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট, মোট 11টি কারেন্ট অ্যাফেয়ার্স যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি কথা হচ্ছে, এরপরে ভিডিওতে। ধন্যবাদ।